সোশ্যাল মিডিয়াটাকে যদি আমি প্যারেন্টিং এর জায়গা থেকে ধরি, কারণ সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের প্যারেন্টিং এ কি কি চেঞ্জ আসছে। আমার নিজের কথা যদি বলি, আমি হচ্ছে টম এন্ড জেরি, মিনা কার্টুন, এইগুলো মানে এগুলো আমার লাগতোই। কেন আচ্ছা। আর আমার এমনও ছিল যে খাবার খাইতে খাইতে এপিসোড শেষ হয়ে গেছে, আমি চিল্লানো শুরু, কিসের ভাত খাওয়া, কিসের কি, আমাকে রিপিট টেলিকাস্ট দেখানো লাগবে। এখন লাইভ আচ্ছা। টেলিভিশনে তো রিপিট টেলিকাস্ট নাই। পরে আমার জন্য না, না, না। ধরো আহ, মানে আমার সে অতিষ্ঠ হয়ে সেই সময় সম্ভবত সিডি বা ডিভিডি প্লেয়ার বাসায় আনা হয়েছিল, যে ওই অন্তত ভাতটা খাক, খাবারটা খাক যেন ঠিকঠাক করে, রিপিট টেলিকাস্ট দেখে দেখে। তো হুম। এই যে এখন কি হচ্ছে, এখন একটা ফোন বা একটা ট্যাব ধরাই দেওয়া হচ্ছে, খাও। প্যারেন্টিং এর এখানে আর একটা মানে পরিবর্তনের সাথে একটা নতুন রোগ যুক্ত হয়েছে, চোখের রোগ। আগে কিন্তু ছোট বাচ্চা তো দূরের কথা, বড় মানুষদেরও চোখে যে হাই পাওয়ারের চশমা দেখা যেত না, কিন্তু এখন জন্ম থেকে হয়ে কয়েক বছর পর তার চোখে যে পরিমাণ ভারী বা মোটা পুরুত্বের যে চশমা তার চোখে পড়া লাগছে। মানে একটা স্টাডির হচ্ছে রিপোর্ট শুনেছি যে শুরুর 7 থেকে 8 বছর কোনো ডিজিটাল ডিভাইসের আলো চোখে না দেওয়াই ভালো। টিভিতে কি হতো, টিভি কিন্তু একটা মানে লং একটা ডিস্টেন্সে থাকতো আমাদের বাসায়। টিভিতে এমন না যে টিভির সামনে যে চোখ এভাবে ধরে আমরা দেখতাম, টিভি হুম তো হুম টিভি হুম। জায়গায় থাকতো, আমরা দূরে দেখতাম। কিন্তু ফোনের যে লাইট গুলা, ফোন তো মনে করে একটা বাচ্চা ধরে একেবারে চোখের কাছে নিয়ে দেখছে, শুয়ে শুয়ে দেখছে, বসে বসে দেখছে। ব্রেনের যে ডেভেলপমেন্টের যে স্টেজ, ওই সময় সে এই ব্লু লাইটটা ফেলে ওইটা একেবারে ড্যামেজ করে ফেলছে। লাইভ স্প্রিং এর অনেকগুলো ভিডিওতে আম, মোটামুটি এরকম প্যারেন্টিং নিয়ে টুকটাক আলোচনা হয়েছে যে আমাদের এখনকার যারা প্যারেন্টস, এনাদের মধ্যে বা আমরাই তো মানে আমাদের একটু কয়েক হুম, হুম। বছর সিনিয়র যারা, ওনারা তো প্যারেন্টস হচ্ছেন, নতুন হয়েছেন। তো জিনিসটা হচ্ছে ধৈর্য শক্তি আর কি অনেক কমে যাচ্ছে, যার কারণে সিচুয়েশনটা এমন যে আগে এমন হতো যে মানে বাচ্চাকে ভাত খাবার খাওয়ানোর জন্য আহ, মানে তার পিছনে লেগে থাকতে হতো, আধা ঘন্টা হুম, হুম। 40 মিনিট ধরে বিভিন্ন গল্প বলতে হইতো, কত কাহিনী করে খাওয়াইতে হইতো। তারপরেও তখন আমাদের প্যারেন্টসদের মধ্যে এই ধৈর্যটুকু ছিল, এই সময়টুকু ছিল। এখন যেটা হুম, হুম। হচ্ছে, আমরা আহ, এমন একটা পরিস্থিতির মধ্যে যে আমাকে হয়তো আহ, কোনো একটা মানে এখন আর ওই ইয়েটা নাই। এখন সহজ উপায় কি, আহ, সামনে একটা ডিজিটাল ডিভাইস ধরিয়ে দাও, সে তার মতো স্ক্রল করতে থাকুক, এদিকে আমি হচ্ছে খাবার রেডি করে আম, আমি তার মুখের মধ্যে চালান করতে থাকি। সে খাচ্ছে, তার পেটের মধ্যে খাবারও যাচ্ছে, বাট খাওয়াটাও তো একটা এবাদত। এটা আমরা হুম, হুম। মানে বাচ্চার কথা বলছি, আমাদের বড়দেরও অনেকে এরকম যে খাওয়াটা তো আসলে একটা এবাদত। এখন এবাদত কেন বলা হয়েছে, তুমি যখন খাবা মানে আমাদের খাবার খাওয়ার রেগুলার সিস্টেম কি, তুমি খাবারটা মুখের মধ্যে নিবা, কিছু সময় একটু চিবাবা, তারপরে মানে খাবারের যে টেস্ট, ওইটা তোমার ব্রেনের সিগন্যালে গিয়ে হিট করতে হবে যে এটা কি হ্যাঁ, টেস্ট। স্বাদটা অনুভব হ্যাঁ, করা। ওইটা হবে এইটার। এখন তখন যখন তোমার ব্রেনে হচ্ছে আহ, তখন তুমি ইয়ে করবা, তখন ব্রেন থেকে সিগন্যাল যাবে যে আমার পেটে এই খাবারগুলো যাচ্ছে, তাহলে এই এই হরমোনস গুলো, এই কেমিক্যালস গুলো রিলিজ করতে হবে যেন খাবারগুলো ঠিকঠাকভাবে হজম হয়। বাট হুম, এমন হুম। হচ্ছে ডিভাইসের দিকে তাকিয়ে আছি, এদিকে আমার মেশিনটা মানে মুখটা হচ্ছে জাস্ট চলছে, জাস্ট হচ্ছে মানে কি বলে, খাবারগুলো জাস্ট হচ্ছে মুখের মধ্যে যাচ্ছে, মুখটা চলছে আর হচ্ছে কিন্তু গলাতে কিন্তু নেমে যাচ্ছে। কিন্তু বাট আমরা ফিল করতে পারছি না যে কতটুকু খাওয়া হচ্ছে, বা হ্যাঁ, যতটুকু আমার খিদা ছিল সেই পরিমাণ আমি খাবার খেয়েছি কিনা। হ্যাঁ, এটা তো কারণ হচ্ছে আমাদের হয় কি, ওই যে ওভার ইটিং এর যে বিষয়টা, এটা কেন, কারণ খাবার হচ্ছে পেটের মধ্যে যাচ্ছে, বাট পেট কতটুকু পরিপূর্ণ হলো এটার যে একটা সিগন্যাল ব্রেনে আসতে এই জায়গায় একটু লেট হয়। তুমি খেয়ে যাচ্ছ মানে এই খাওয়ার সময়টা এত শর্ট, আর খাওয়ার স্পিডটা এত বেশি, কারণ তুমি তো হচ্ছে ডিজিটাল ডিভাইস মানে ডিভাইসের দিকে তাকিয়ে ওইদিকে কিছু একটা চলতেছে, এদিকে জাস্ট খাচ্ছ। মানে অনেক মানে খাইতে খাইতে এমন একটা অবস্থা যে তোমার পেট কখন
ওই হয়ে গেছে, তুমি টের পাও না। এমন সময় টের পাচ্ছ সেই মানে গলা পর্যন্ত খাবার, এরকম একটা অবস্থা হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ। এরকম। আহ, আর এই এই খাবার নিয়ে সাদমান সাদিক একটা খুব সুন্দর কথা বলছিল যে ওনার তো মনোলগ আসে রেগুলার, হুম হুম মনোলগে অনেক বিষয় ডিপ পর্যন্ত জানুনি, কারণ তো একটা এপিসোড এরকম বলছিলেন যে আপনার সামনে যখন খাবার আসে, কারণ আমরা কি খাই, হয় ভাত ভাত খাই, রুটি খাই, যেটাই খাই, একটা হচ্ছে কি বলে শুকনো জিনিস থাকে, তার সাথে কিছু হচ্ছে ভেজিটেবলস, তরকারি যেটা থাকে। আমরা খাবারটা দুইটা অংশে বিভক্ত না, ভাত হুম প্লাস তরকারি, রুটি প্লাস হুম তরকারি। হুম তো হুম ওই যে যখন আপনার সামনে ভাত বা শুধু হচ্ছে রুটি আসবে, তখন কি করবেন, একটু হচ্ছে সাদা ভাত মুখে নেবেন, মানে আপনার খাবার খাওয়ার প্রথম বাইটটা যেন হয় আম, শুধু শুকনা রুটি বা শুধু সাদা ভাত। তাহলে আপনি এখানে হবে কি, তাহলে আপনি বুঝতে পারবেন যে মানে খাবারের যে একটা মাহাত্ম্য, যে আমি আমার টেবিলের সামনে ভাত আছে, তরকারি আছে, আমি বা কিন্তু এমনও বাসা আছে যেখানে হচ্ছে তরকারি জুটতেছে না তাদের, তিন বেলা তিন বেলা হুম হুম। ভালোভাবে ভাত জুটতেছে না, এই জিনিসটা আপনি উপলব্ধি করতে পারবেন। এইটাই হচ্ছে সালমান সাদিকের মানে খাবার নিয়ে, মানে ওনার ইয়ে ছিল গ্র্যাটিটিউড নামে একটা মনোলগ ছিল সম্ভবত, ওই মনোলগে এই ইয়েটা বলছিল যে আমাদের আহ, যতটুকু আছে, যেটাই ইয়ে আছে, এটা নিয়ে আমাদের শুক্রিয়া করা উচিত। তো এখানে খাবারের এই পোর্শনটা আসছিল। আহ, আমাদের এগুলো না হওয়ার কারণ হচ্ছে আমাদের শুধু এই যে যে থিমটা বলে না যে আমাদের এখন বাচ্চারা সব জেন জি, নট হুম অনলি হুম। বাচ্চারা জেন জেন জি, জি, বাচ্চাদের। এখন তো জেন আলফা সব, হ্যাঁ, জেন আলফারা দাঁড়াও একটু আসতেছে। একটু একটু বলে নিই, জেন জি হোক আলফা হোক যেটাই হোক, নট অনলি বাচ্চারা জেন জি আর জেন আলফা, একই সময়ে তার পিতামাতারাও জেন জি জেন আলফায় পরিণত হয়ে গিয়েছে। যে বাচ্চার খাবার দিতে থাকি সে খাক, তার দিকে তো আমার আসলে দৃষ্টিপাত করার কিছু নাই। সমস্যাটা আরো বেশি হয় কি, যে আগে কি হতো মানে ইমোশনাল একটা কানেক্টেড থাকতো, যে বাচ্চা বসে আছে খাচ্ছে না বা মা তাকে ভালোবাসছে আদর করছে খাওয়াচ্ছে, কিন্তু এখন যে ফিজিক্যাল টাচটা এখানে খুবই জরুরি। যে একটা সন্তান খাচ্ছে না, তার মা যখন তার মাথায় হাত বুলিয়ে গায়ে হাত দিয়ে তাকে একটু জোরাজোরি করছে, তখন সে দেখা যাচ্ছে খেতে রাজি হচ্ছে। হুম। এখন কি যে প্লেটের মধ্যে ধরো ওই যে খাবারের অনেকগুলো গুটি গুটি এক একটা হ্যাঁ নাম হ্যাঁ দিত, হ্যাঁ, শনিবার, রবিবার, বুধবার, রবিবার, এই বুধবার, পাখি সেই পাখি, কত সেই কিছু পাখি। বলে হচ্ছে হুম। হয়তো। কিন্তু এখন তো এগুলো হচ্ছে না, যে বাচ্চা কানলেও কি করছে, তুই ফোন দেখ, ব্যস্ত থাক। বাচ্চা খাচ্ছে না, এই ফোন দেখ, ফোন দেখলে ও খাবে না। এগুলো তো কি বাবা মারা নিজেরাই তো অ্যাপ্রোচ করছে, এখানে তো আমি অন্য কাউকে আসলে দায়ী করতে পারি না চাইলেও। দায়ী করা তো পরের হিসাব, কাহিনী হচ্ছে যে পরিস্থিতিটা কি, যে ওই যে বলেন দায়ী মুক্তি বিষয় বা জিনিসটা হুম তো হুম সঠিকভাবে হুম মানে কি বলে ইজি ভাবে হয়ে যায়, আমাকে এক্সট্রা এফোর্ট দেওয়া লাগতো। আচ্ছা, এইভাবে যেহেতু হচ্ছে, আপাতত হোক। কিন্তু এই যে আপাতত হোক, আপাতত হোক, মানে আপাতত কাজটা হয়ে যাক, এই আপাতত আপাতত করতে করতে জিনিসটা যখন অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন অনেকদিন পরে উপলব্ধি হয় যে না, আমি আসলে একটা মিস্টেক করে ফেলেছি। আম, বাচ্চার আসলে এখন অভ্যাসী হয়ে গেছে, সে ডিজিটাল ডিভাইস ছাড়া থাকতে পারে না এখন, তার পড়ালেখার সময়, কিন্তু না, সে ডিভাইস অ্যাডিক্টেড, কিন্তু তাকে ডিভাইস থেকে সরানো যাচ্ছে না, কারণ পুরনো অভ্যাস। আহ, আহ, আরেক এখানে আরেকটা বিষয় আছে যে বাবা মাদের একটু সতর্ক থাকা উচিত, যে আমরা ডিজিটাল ডিভাইস তাদের কাছে রেখে দিচ্ছি, তারা কি ধরনের কন্টেন্ট দেখছে এগুলোর দিকে একটু তাদের একটু খেয়াল রাখা উচিত। অনেক ক্ষেত্রে রিসেন্ট দেখেছি যে অনেকে যে বাচ্চারা কি মানে পিতামাতারা ফোন দিয়ে রেখেছে, বাচ্চা ফোন থেকে কোথাও একটা যে ওসিডি রোগের যে ইয়েগুলা, ওই যে সূচিবায়ুতা যেটা বলে, যে সে সবসময় টিস্যু দিয়ে টেবিল মুছছে, হুম হুম হুম। বা খাবার হচ্ছে যে ওই যে কলাটা বা প্লেটটা বারবার টিস্যু দিয়ে পরিষ্কার করছে, তার মনে হচ্ছে যে ওখানে জীবাণু আছে। সূচিবাই রোগ যেটা এ- বলি আমরা। হ্যাঁ হ্যাঁ, এই টার্মের সাথে একটা বাচ্চা কখনো পরিচিতই না, সে যখন ওইটা দেখবে, বাচ্চারা কি সবকিছু অনুকরণ প্রিয়, ওইটা দেখে ওইটা দেখা যাচ্ছে ও অনুকরণ করা শুরু করছে তার বাড়িতে। তো বাসা থেকে একটু একটু করে অনুকরণ করতে করতে ওইটা দেখা যাচ্ছে ব্যাপক একটা পরিণতিতে, যে দিন শেষে ও হচ্ছে ওসিডির রোগী হয়ে যাচ্ছে। আপনি আপনার বাচ্চার সময় দিচ্ছেন না, বাচ্চা হয়তো খেলছে, হয়তো ফ্লোরের মধ্যে অনেকগুলো খেলনা বিছাই দিচ্ছেন, খেলছে,
আপনি বিছানার উপরে বসে বসে ফোন টিপতেছেন, বাচ্চা দেখতেছে আপনি ফোন টিপতেছেন। এখন কিছুদিন পরে যখন সে হচ্ছে ফোনের অ্যাক্সেস পাবে, তখন তো সেও ওই ইসেই যাবে, যে আরে আমি তো দেখছি আমার আব্বু আম্মু সারাক্ষণ সুযোগ পাইলেই ফোন টিপছে, আমি পাইলে সমস্যা কি, আমি তো এখন পড়তেছি না। আমার বিকালে বাইরে খেলতে যাওয়ার কথা, আমার ভালো লাগছে না বিকালে বাইরে খেলতে যাওয়ার, আমার এখন অবসর টাইম, আমি দেখছি আমার আব্বু আম্মু অবসর টাইমে বসে বসে ফোন টিপছে, আমিও ফোন টিপতেছি। তুমি তখন তাকে কি বলবা? তাকে তো তুমি মানে আহ, যেটা দোষারোপও করতে পারবা না যে না এই না, বেয়াদব ছেলে তুমি এইগুলো কেন মুখের মুখে কথা বলো। এইগুলো তো সে বাসা থেকে শিখছে, আমি নিজে তারে ট্রেন করছি ওইটাই করে। তো তোমাকে বললাম যে বাচ্চাদের মানে প্যারেন্টস আর ওই যে বললাম না অর্গানাইজেশন লিডার, মানে হুম ওনাদের হুম হচ্ছে সব সময় এটা কনসার্ন থাকা উচিত যে আমি জাস্ট মুখে বললে কোনো কিছু হবে না, এই বাবু তুমি ফোনটা রাখো, ফোন রেখে যাও, বাইরে খেলতে যাও, ভাতটা খেয়ে খেয়ে নাও, এরকম ওনারা হচ্ছে আপনাকে দেখবে। ওনারা মানে বাচ্চারা তো হচ্ছে আপনাকে দেখে শিখবে, তো আপনাকেও তো ওইভাবে কাজ করতে হবে। মানে এমন কোনো কাজ ওনাদের সামনে করা যাবে না যে যেটা দেখে পরবর্তীতে সে যদি ওটা করে আমাদের লজ্জিত হতে হয় বা সামথিং। এমনিতে তো হচ্ছে এদিকে আমরা ব্যাড সাইড নিয়ে আলোচনা করছি, ভালো যেটা হয়েছে অনেক প্যারেন্টস মানে প্যারেন্টিং তো জাস্ট সন্তান জন্ম দিলাম, আহ, টুকটাক ভরণ পোষণ দিলাম, বড় করে ফেললাম, এরকম না। প্যারেন্টিং এর অনেকগুলো অ্যাসপেক্ট আছে। তো এইগুলো সম্পর্কে আমাদের কিন্তু ইদানিং বেশ ভালো ভালো কন্টেন্ট অলরেডি তৈরি আছে, প্রতিদিন তৈরি হচ্ছে। এইগুলোর ফলে যেটা হয়েছে যে প্যারেন্টিং বিষয় নিয়ে আরো ভালোভাবে সবাই জানতে পারছে, আরো ভালো করে তারা হচ্ছে তাদের সন্তানদেরকে লালন পালন করতে পারতেছে। আমি যেমন করছি কি যেটা একটু মানে ইয়ে হয়ে যাবে, আমি আমার হুম হুম। নোশনের মধ্যে আমার একটা ইয়ে করা আছে, মানে কয়েকটা ধাপে ধাপে সব উল্লেখ করা আছে যে আহ, আমার বাচ্চার সামনে আমি এই কাজগুলো করব না, আমার বাচ্চার এডুকেশনে হচ্ছে আহ, এই কয়েকটা জিনিস মাথায় রাখবো আমি। মানে থাকে না কিছু হচ্ছে হুম হুম। উক্তি বা কিছু একটা কোন একটা জিনিস হঠাৎ করে তোমার মাথায় খেলে যায় যে আচ্ছা এই জিনিসটা তো আম, আমার আব্বু আম্মু আমাকে বলে নাই, বাট এই জিনিসটা তো আমার আগে জানার দরকার ছিল, কিন্তু আমি জানি না, তাহলে তাহলে কি হবে? তখন মানে এরকম অনেকগুলো অনেকদিন ধরে আর কি জিনিসগুলো কালেক্ট কালেক্ট করা হয়েছে। তো এরকম অনেকগুলো জিনিস আমি হচ্ছে আমার এই নোশনের মধ্যে লিখে রাখছি যে আমার বাচ্চাকে আমি এইটা শেখাবো, আহ, এই জিনিসগুলো সম্পর্কে উপদেশ দিব, এই কাজগুলো করতে মানা করব। তারপরে কি আরো অনেকগুলো যে বাচ্চার সামনে কখনো এই হুম, কাজটা করব না, লেখা না, আছে। ভালো ভালো লাগলো যে তুমি জানো কারণ তুমি আমি তো একজন আমি তো ভুলে যাই অ্যাম্বিশিয়াস আসলে, বুঝছো? পারসন। আমি আসলে অ্যাম্বিশিয়াস পারসন। ওটাই বললাম, আমি তো ভুলে যাই। তো মানে নোশন করা আছে, মাঝে মাঝে দেখি যে আচ্ছা এই জিনিসগুলো কোনো কিছু নতুন অ্যাড করা থাকলে অ্যাড করে দিই। সোশ্যাল মিডিয়ার কল্যাণে তুমি যে কথাটা বললে যে কিছু পজিটিভ দিকও আছে, এট দ্য মেইন টাইম এখানে আরেকটা মানে পজিটিভ কি নেগেটিভ হবে আমি জানি না, মাঝামাঝি একটা সমস্যা, সেটা হচ্ছে তার যেটা দরকার সে সেটার সাথে বাড়তি কিছু বিষয় নিয়ে নিচ্ছে, নিয়ে সেটা দেখাচ্ছে বাচ্চার উপরে বোঝা তৈরি করে ফেলছে। খারাপ জ্ঞানের দেখাচ্ছে এমন একটা কনটেক্সট দেখিয়েছে যে আপনি বাচ্চাকে বাইরে খেলতে পাঠিয়েন না, গেলে দেখা যাচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া বা এমন রোগ হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে সেই হচ্ছে ফ্যামিলি বা সেই বাচ্চা এমন একটা পরিবেশে আছে যেখানে চারিপাশে সুন্দর খোলা মাঠ, সবকিছু পরিষ্কার। সে সে ভিডিও দেখে সে তার বাচ্চাকে মাঠে পাঠাচ্ছে না যে বাবা তুমি ঘরের ভিতরে খেলো, আমি খেলনা নিয়ে এসে দিচ্ছি, সব দিচ্ছি, বাইরে গেলে ম্যালেরিয়া হয়ে যাবে বা ডেঙ্গু হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে যাবা। মেন সমস্যা হচ্ছে যে সব জ্ঞান তো সবার জন্য না। এখন জ্ঞানের যে ছড়াছড়ি শুরু হয়েছে, তাতে কোনটা নেওয়া উচিত আর কোনটা বাদ দেওয়া উচিত মানুষ এটা বাছাই মানে করার টাইমই পাচ্ছে না, না যা ওইটা ওইটা পাচ্ছে। তো তোমার ওই যে আরে বাবারে প্যারেন্টসদের এতটুকু কনসার্ন থাকে, বাচ্চাদেরকে ঘিরেই তাদের হচ্ছে দুনিয়া, তো এতটুকু কনসার্ন তারা বলছি এ করে হ্যাঁ এটা হ্যাঁ আসলে। হ্যাঁ, এইটা থাকলেও এখানে যে আমি যেটার কথা বলছি সেটা হচ্ছে মানে
যেই নলেজ গুলো তারা পায় অনলাইন থেকে, প্রত্যেকটা তারা হচ্ছে অ্যাপ্লাই করে দেখতে চায় যে এটা অ্যাপ্লাই করলে কি হয়, ওইটা করলে কি হয়, ওইটা বাদ দিয়ে ওইটা করলে কি হয়, যেটা তার জন্য জরুরি না, কিন্তু সে জাস্ট টেস্ট করে দেখতে চায় যে আসলে আলটিমেটলি হয় কি। যে এটার আহ, দেখতে যে দেখা যাচ্ছে হিতে বিপরীত হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আই নো কমেন্টস।